ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজনীতির সূতিকাগার, সেখান থেকেই রাজনীতিবিদ সৃষ্টি হয়। অতীত ইতিহাস, গৌরবোজ্জ্বল ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়। যখনই দেশে কোনো সংকট হয়, জাতি কোনো সংকট হয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সব ছাত্র শিক্ষকরাই এগিয়ে আসে। আপনি যে জিনিসটা বলেছেন, লেভেল প্লেইং তো অবশ্যই নাই, এটা আমি সকলেই জানি। তার কারণ হচ্ছে 5ই আগস্টের পর একটি দল, তারা কিছু শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংকগুলো, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বেশ কিছু তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিল। একটি সংগঠন যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিলেন, তারই আদর্শে অনুসারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দেখলাম বিভিন্ন ইস্যুভাবে তার আচরণ, কথাবার্তা, সেখানে তো লেভেল প্লেইং নাই। তো ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে যদি এই ছাত্র সংসদ, ডাকসু, ইকসু, রাকসু, জাকসু এগুলো যদি থাকতো, তাহলে বাংলাদেশের যে রাজনীতির যে অভাব, যে অপূরণীয় যে ক্ষতি হয়েছে, সেটা হয়তো হতো না। তার কারণ রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে ছাত্র সংসদগুলো, এবং ডাকসু বলেন, জাকসু বলেন, ইকসু বলেন, সকলে। কিন্তু আমিও একটা ছাত্র সংসদের ভিপি ছিলাম 90 সালে, 2বার ছিলাম ঢাকা কলেজের। আমি ভিপি ছিলাম, 90-তে ছিলাম একবার। প্রথম ছাত্র সংসদ আমরাই ছিলাম। এরশাদের সময় যখন বন্ধ হয়ে গেল সব, তখন ছাত্রদল থেকে আমরাই ছাত্র সংগঠনে ভিপি ছিলাম। আমার ইমিডিয়েট বড় সে ছিল মির শরাফত আলী সপ্পু জাকির। সেই সংসদের আমি ধর্ম সমাজ কল্যাণ সম্পাদক ছিলাম। পরবর্তী সংসদে আমি ভিপি হিসাবে দায়িত্ব পালন করেছি। আমি কেন বলতেছি যে ধরেন এই যে বিগত 17 বছর যে কাজগুলো হলো, বিরাজনীতিকরণ, জাতীয় সংসদও কিন্তু আপনার সব ব্যবসায়ীদেরকে এখানে নিয়োজিত করেছিল সংসদ সদস্য হিসেবে। ছাত্র নেতাদের কোনো ধরনের মূল্যায়ন ছিল না। তো যদি প্রত্যেকটা বছরই ইলেকশনগুলো হতো, নির্বাচনগুলো হতো, ডাকসু বলেন, ঢাকা কলেজ বলেন, এগুলো আগেই প্রত্যেকটা বছর চালু করা যায়। কারণ রাজনীতির মূল শক্তি হচ্ছে স্টুডেন্ট, এবং সেখান থেকে নেতৃত্ব তৈরি হয়।